একদিন বনভূমির ধারে একটা ছোট্ট গ্রামে বাস করত এক মজার ছাগল, নাম তার বাঘছাগ। বাঘছাগ ছিল খুব কৌতূহলী ও দারুণ কৌতুক। সে সব সময় গাছ, পাতা, ঢালু পাহাড় সবকিছু নিয়ে প্রশ্ন করত। সে গরু, হাঁস, এমনকি মাছের সঙ্গেও কথা বলার চেষ্টা করত। এক সকালে বাঘছাগ গেল বনভূমিতে ঘাস খেতে। তার চোখে পড়ল এক ঝকঝকে সবুজ মাঠ। সে দৌড়ে গিয়ে ঘাস খেতে লাগল। খেতে খেতে সে এতটাই ব্যস্ত হয়ে পড়ল যে খেয়ালই করল না সে বন অনেক ভেতরে চলে এসেছে। ঠিক তখনই একটা বুদ্ধিমান শিয়াল, নাম চালাকু, গাছের আড়াল থেকে তাকে লক্ষ্য করছিল। চালাকু ভাবল, এই ছাগল তো একা। যদি একে বোকা বানানো যায় তাহলে আজকের রাতের ভোজন নিশ্চিত। চালাকু গিয়ে বলল, ওহে বন্ধুবর ছাগ, তুমি কি জানো এই বন খুব বিপজ্জনক। এখানে বাঘ, ভাল্লুক ঘোরাফেরা করে। তুমি একা একা এখানে কি করছো? বাঘছাগ একটু ভয় পেলেও বলল, আমি শুধু ঘাস খাচ্ছি। এত সবুজ ঘাস আমি আগে কখনো দেখিনি। চালাকু মুচকি হেসে বলল, আমার সঙ্গে চলো, আমি তোমাকে আরও মজার জায়গায় নিয়ে যাব, যেখানে দুধের মতো ঘাস আর মধুর মতো পানি। বাঘছাগ একটু ভাবল, কিন্তু সে ছিল খুব কৌতূহলী। সে বলল, ঠিক আছে, তবে আমি আগে জানি না তুমি কে। তুমি কি সত্যিই বন্ধু, নাকি আমায় খেয়ে ফেলবে? শিয়াল হেসে বলল, আহা, আমি তো বনসভার উপদেষ্টা। আমার কাজ হচ্ছে নতুন অতিথিদের সাহায্য করা। বাঘছাগ মুচকি হেসে বলল, তুমি যদি সত্যিই উপদেষ্টা হও তাহলে আমাকে একটা ধাঁধা দাও। যদি আমি পারি তাহলে তোমার কথায় বিশ্বাস করব। শিয়াল চমকে গেল, কিন্তু সে ভাবল, ধাঁধায় হারলে আমি খালি হাতে ফিরব, কিন্তু জিতলে ছাগলটা আমার। চালাকু বলল, এই নাও ধাঁধা শোনো। রাতে ঘুমায়, দিনে ডাকে, নিজের ঘরেই তবু রাখে না তাকে। কি জিনিস? বাঘছাগ একবারেই বুঝে গেল। সে হেসে বলল, এই তো সহজ, সেটা হলো ঘড়ি। শিয়ালের মুখ শুকিয়ে গেল। সে ভেবেছিল ছাগল কিচ্ছু বোঝে না। এবার বাঘছাগ নিজেই বলল, এইবার আমার পালা। শোনো, নেই সে পাখি, তবুও ডাকে, মেঘের মাঝে খেলে থাকে। শিয়াল ঘেমে উঠল। সে ভেবেও পারল না উত্তর। শেষে চিৎকার করে বলল, আমি হেরে গেছি, তুমি সত্যিই বুদ্ধিমান। বাঘছাগ হেসে বলল, তাহলে বিদায় বন্ধু, আর কাউকে বোকা বানাতে এসো না। শিয়াল লজ্জায় গা ঢাকা দিল, আর বাঘছাগ মজা করে গান গাইতে গাইতে নিজের গ্রামে ফিরে গেল।